নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 7ই আগস্ট 2026 শুক্রবারের দিন, শুক্রবারের রাশিফল অর্থাৎ আপনি বা আমরা মেষ থেকে আমরা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে শুক্রবার মানে ফ্রাইডের দিনে কি রেজাল্ট বা কি ফল হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে আপনাদের জন্য ভিডিও, আপনাদের চ্যানেল, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন কালকে শুক্রবারের দিনের আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করি। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষ নবমী তিথি, বৃদ্ধি যোগ, বৃদ্ধি ইনক্রিজ করাকে বোঝায়, বাড়াকে বোঝায়। মা লক্ষ্মীকে আমরা ডাকবো, জয় মা লক্ষ্মী বলবো, বলে দিন বা দিনের কাজগুলো শুরু করব কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা দেখুন, কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পেতে পারে বা হতে পারে। ভরণী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাশালা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কালকে কম বেশি বেটার রেজাল্ট পাবেন, কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে কোথাও যাত্রা, কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ, ভ্যালুয়েবল কাজ 8টা 52 থেকে 9টা 33 দেখে ব্যবহার করবেন। সাইনিং, ট্রানজাকশান, ডিল, ইনভেস্টমেন্ট 11টা 27 থেকে 12টা 5, ওই 4-5 সকালবেলা 11টা 27 থেকে 12টা 4-5 টাইমটা বা সময়টাকে অবশ্যই দেখবেন বা দেখে ব্যবহার করবেন। মা লক্ষ্মীকে ডাকতেই হবে, ডেকে দিনটা আমরা শুরু করব, আমরা শুরু করব। বন্ধুরা চলুন কালকের দিনের পরপর আলোচনাগুলো করি বা করা যাক। কোন কোন সেগমেন্ট বা কোন কোন ফিল্ড, কোন কোন সেক্টর, কোন কোন সেক্টরের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক কালকের দিনে। তো প্রথমত ফুড আইটেমস কিছুটা ভালো হচ্ছে, যারা খাবারের সামগ্রী কিছুটা ভালো হচ্ছে অবশ্যই। গাড়ি ঘোড়ার বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ডিস্টার্ব হচ্ছে, চাষবাস একটু ডিস্টার্ব হচ্ছে, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, কালকের দিনে মেডিসিন গড়পড়তা চলছে। স্পোর্টসম্যানরা ভুগতে হবে, ভোগান্তি বলতে পারি। উকিল বাবুরা যদি কাজ করতে পারেন ভালো হবে, এবং মাস্টারমশাইরা, দিদিমণিরা, যে কোনো দিদিমণি, মাস্টারমশাই। এক ভদ্রলোক জিজ্ঞেস করছিলেন, তিনি গানের শিক্ষক, গান শেখান। বলছেন আচ্ছা, শিক্ষকতার মধ্যে কি আমিও ঢুকতে পারি? আপনিও শিক্ষক তো, কেন নয়? যারা শিক্ষক, শিক্ষিকা, দিদিমণি, তো আমরা দিদিমণিই বলতাম আমাদের ছোটোবেলায় যখন ছিল, আমাদের যারা টিচার ছিলেন তাদেরকে দিদিমণিই বলতাম। এখন তো মিস হয়েছে, ম্যাম হয়েছে। আমাদের সবাই দিদিমণি ছিলেন, তারা আছেন, থাকবেন। তো হবে, কালকে দিনে ভালো হচ্ছে। পৌরোহিত্য খুব একটা ভালো নয়, এটা ব্যাপার। কালকের দিন যারা অনেকে জিজ্ঞেস বলেছেন মাটির জিনিসপত্রটা অ্যাড করতে, অনেকে মাটির পুতুল, মাটির জিনিসপত্র বেশ ভালো হতে পারে যদি ঠিকঠাক কাজ করা যায়, ঠিকঠাক মতো। পার্লার, মেকআপ খারাপ নয়, ভালো হচ্ছে। যারা পার্লার বিজনেস, মেকআপ বিজনেস ভালো হচ্ছে। আচ্ছা, এই সামগ্রিক জিনিসগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। জয় মা বলবো, মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করছি। মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা আপনি বা আপনারা যখন মেষের মানুষ, মেষ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে দেখুন 9টা 44 থেকে 11টা 26 অবশ্যই দেখে ব্যবহার করবেন। সকাল 9টা 44 থেকে 11টা 26 দেখে ব্যবহার করবেন। 12টা 14 থেকে 2টো 33 কাজের সময় হতে পারে। নীল টাইপগুলো চলতে পারেন, 4 চলতে পারে এবং মাকে ডাকাটা দরকার। দেখুন মেষের শরীর কম বেশি ভালো রয়েছে। আমি মেষ হলে আমার হেলথ কিন্তু খারাপ নয়, আমাদের হেলথ খারাপ নয়, ইভেন বাবা মা বা ফ্যামিলি হেলথও কম বেশি ভালোই যাচ্ছে।
অসুবিধা নেই বা প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, টাকার চাপ আছে। আমি বলবো দেখুন, ইনভেস্টমেন্ট হবে না, খরচা নিজের হাতে না করুন। কিছু ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট কমই আছে, চালিয়ে নেওয়ার মতো দিন দিন আছে, দিনটা চলে যাক, মানে চলতে থাকুক বা চলুক, ও ঠিক আছে চলে যাচ্ছে, এই চলে যাওয়াটা কালকের দিনে দরকার। আপনি যখন মেসের মানুষ, কোনোভাবে কোনো দিক থেকে কোনো রকমভাবে দিনটা চলে যাক, এইটা ভালো। যেগুলো প্রপার বাধ্য ছাত্র হওয়া উচিত, যেগুলো ম্যানেজমেন্টের সাথে একটা ডিসকাস করতে পারি, যেগুলো দায়িত্ব দেওয়া হলো সেগুলো করব। আমি কোনো রকম রিস্কে যাচ্ছি না। অফিসিয়াল ব্যাপারগুলো, অফিসিয়াল জায়গা বা দিকগুলো টোটালটা চোখ কান খোলা রেখে বুঝে শুনে সামলে কালকের দিনটা চালাচ্ছি বা চলছি। মেসের জাতক বা জাতিকা হলে কোনো না কোনোভাবে একটু একটু গন্ডগোলের জায়গা কিন্তু থেকে যাচ্ছে, এটা বুঝতে হবে। আচ্ছা, মেষ রাশির বিজনেস পার্ট কিছুটা ভালো, 1-1.5-2 ঘন্টা, 2 ঘন্টাও নয়, 1 ঘন্টা বেশ ভালো বিজনেস দেবে, বিজনেসটা পুষিয়ে যাবে, আমি এটা আপনাকে বলতে পারি আপনি মেসের মানুষ হলে। তো ব্যবসা ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও চালিয়ে নিন। সবাইকে নিয়ে চলতে পারবেন না, সবাইকার জন্য করতে পারবেন না, মন রেখে চলতে পারবেন না, তো চলতে থাকুক। দাম্পত্য ঠিক আছে, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে ঠিক আছে, প্রেম ভালো হচ্ছে, অসুবিধা নেই। তবে পরিবার পরিজন একটু দেখে, সব মিলিয়ে কালকের দিনটা আমার চাপ হচ্ছে, বুঝতে হবে। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো নয়, সন্তান ঠিক আছে। তো কোনো পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুসে না জড়ানোটা ভালো হবে। বা এটা পড়াশোনা ভালো হচ্ছে, সন্তান ঠিকই আছে। অশ্বিনী মেষ রাশি, বন্ধুরা আগামীকালকের দিনে কোনো রকম শর্টকাট নেবেন না। ভরণী মেষ রাশি, কালকের দিনে কারুর ব্যাপারে ঢুকবেন না। কৃত্তিকা, আগামীকালকের দিনে প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। বৃষ রাশি, দুর্দান্ত একটা দিন হতে পারে। আপনি আমরা যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 4 ব্যবহার করছি, 4। কালকের দিনে অবশ্যই অবশ্যই আমরা মা লক্ষ্মীকে ডাকবো। 9:31 থেকে 11:10 দেখে ব্যবহার করছি। 12টার পর থেকেই ধরতে পারেন, 3টে 16, 17, 18 কাজের সময়। এজেডদের শরীর নিয়ে ভুগতে হবে, বাবা মা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভুগতে হবে। আমি ঠিক আছি, বাচ্চাগুলো ঠিক আছে, পয়সার ফ্লো ভালো হচ্ছে, পয়সা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারি, যেগুলো ম্যানেজ করা যায় করতে পারি। ট্রিপ বা ট্যুরগুলো না পয়সা দিয়েই ম্যানেজ করতে হবে। প্রয়োজনে কাউকে পাঠিয়ে দিলাম, খুব এবার দেখুন, আমি যদি পুরী যাই তাহলে তো আর কাউকে পাঠাবো না, যেতে পারেন কিন্তু কম করাটা ভালো। দৈবের সাপোর্ট রয়েছে, কাজ এগোবে এবং অ্যাক্টিভলি কাজ করতে হবে। যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, যে কোনো কর্ম সম্পাদন, এগোনো, তোলা খুব ভালো। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। তো আমি অ্যাকচুয়ালি বলতে পারি দিন আপনার, দিনের ভাইবস আপনার। তো যেভাবে পারবেন কাজগুলো করুন, বাট করুন। দাম্পত্য নর্মাল থাকছে, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনদের থেকে একটু জেলাসি পাচ্ছেন আপনি হাউস ওয়াইফ হলেও। সন্তান ঠিক আছে, বাধ্য থাকবে, বিদ্যা খুব একটা ভালো নয়। পারিবারিক কথাবার্তা, প্রতিবেশীদের সাথে ডিসকাশন চলতে পারে। লিগাল ভালো রেজাল্ট দেবে বিছর ক্ষেত্রে, বিছর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কৃত্তিকা দৈবের সাপোর্ট রয়েছে। রোহিণী নক্ষত্র টাইম নেবেন। মৃগশিরা নক্ষত্র ঠান্ডা থাকবেন। মিথুন রাশি, আপনি বা আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আচ্ছা বৃষ রাশি ব্লু ব্যবহার করবেন, ভুলে গেছিলাম, ব্লু ব্যবহার করবেন, 5 ব্যবহার করছেন। এবার মিথুন রাশি বলবো, মিথুন রাশি ব্রাউন বা টাইপগুলো চলতে পারে। মা লক্ষ্মীকে আমি ডাকবো, কালকের দিনে 6 ব্যবহার করছি আমি যখন মিথুনের মানুষ। 9:41 থেকে 11:16 দেখে ব্যবহার করবেন। 11:54 থেকে 3:10 কাজের সময় হতে পারে। বন্ধুরা কালকের দিন মা লক্ষ্মীকে আমি ডাকবো। শরীরগুলো মোটামুটি ঠিকই যাচ্ছে, আমি আমার ফ্যামিলি শরীর ঠিকই যাচ্ছে, অসুবিধা নেই। বাচ্চার হেলথ অ্যাক্টিভিটিস লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টমেন্ট হবে না, পয়সার ব্যাপারটা ঠিক আছে, এবং পয়সা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো ম্যানেজ করতে পারি করতেই পারি। ট্যুর ট্রিপ হতে পারে, অসুবিধা নেই। লাক বা ডেস্টিনি কালকের দিনের সাপোর্টেই রয়েছে। তো হচ্ছে ফ্লেক্সিবল থাকুন, মানুষের সাথে মিশুন,
আরও অ্যাডজাস্ট করুন, কথাবার্তা এগোতে পারেন কলিগদের সাথে, সিনিয়রদের সাথে, সকলের সঙ্গে তাল রেখে সকলের সাথে ব্যালেন্স করে আমি কালকের দিনে সুন্দরভাবে চলছি বা চলার ব্যবস্থা করছি। ওয়েদার আমি মিথুনের জাতক। তো বন্ধুরা, দাও কিন্তু আমার হাতে রয়েছে এবং আমার দিকে গেম ঘোরার চান্সেস রয়েছে। পরিস্থিতি অনুকূলে নিয়ে আসা, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারা, ইভেন বিজনেসটাকে কম বেশি ভালো করা। টেনশান নেবেন না, বিচক্ষণতা দেখাবেন, ইমপ্রেশন জমানোর চেষ্টা করতে পারেন। কালকে কাজ অনেকটা এগোবে, দিন ভালো হচ্ছে, ভাইবস ভালো হচ্ছে। তবে পারিবারিক জীবনে একটা অস্বস্তি থাকছে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো না খুব ভালো নয়, এটা একটু বুঝবেন। লাভ লাইফ বা প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো, সন্তান নিয়ে ভুগবেন। তো পরিবার, সন্তান, দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে। লিগাল ভালো, বিদ্যা 50, 55, 60% পর্যন্ত হতে পারে, অ্যাভারেজ চলছে। তার মানে বলছি প্রতিবেশী, আত্মীয়, পাড়ার কোনো ব্যাপার, এগুলো ভালো হচ্ছে। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্র, আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে বন্ধুরা কালকে ঠিক জায়গায় বুঝে কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনোভাবে হাইপার হয়ে যাচ্ছেন, অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বন্ধুরা কন্ট্যাক্টস কাজে লাগান, মানুষের সাথে যোগাযোগ করুন, কথাবার্তা বলুন, বেটার হয়। কর্কট রাশি একদম হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। 3, 4 মাকে আমি রাখতে পারি। 12টা 27 থেকে 2টো 10 মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এবং এটাই কালকের সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে কালকের দিনে আপ টু 11:30, 11:35 দেখে নেবেন। শরীর নিয়ে প্রবলেম নেই। ইভেন যদি আমার মা, আমার বাবা, আমার কেউ অসুস্থ থাকেন, আশা করছি ডাক্তারবাবুদের পরামর্শ আপনি নিচ্ছেন, শরীর ভালো থাকছে। কিন্তু ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস, টাকা পয়সার চাপ আছে, দৈবের সাপোর্ট করছে না, ইনভেস্টমেন্ট খারাপ হচ্ছে। ট্রিপ বা ট্যুরগুলো কিছু ক্ষেত্রে হতে পারে, প্রয়োজনে যেতে পারেন। কিন্তু কর্কট প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন। অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, সহকর্মীরা পদে পদে বাধা সৃষ্টি করবে। আপনি হয়তো খুব সহজই কাজ করছেন, খুব ইজি কাজটা করছেন, কিন্তু সহকর্মীরা করতে দিচ্ছে না, কেউ না কেউ প্রবলেম তৈরি করছে, শেষ মুহূর্তে গিয়ে কাজ বাধা পড়তে পারে। তাহলে আমি শত্রুতা বলছি। আপনি সবটা জানেন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হয়, লোকে কিন্তু খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। দেখুন, আপনি যদি বলেন ভয় দেখাচ্ছি, তো দেখাচ্ছি। যারা আমার ভিডিও, যারা নতুন দেখছেন, হয়তো 10 দিন দেখছেন, তারা বলতে পারেন ভয় দেখাচ্ছে, লোক ধরার জন্য বলছে। যারা 2 বছর ধরে দেখছেন, তারা জানেন যে অনেকে এরকমও আছেন 5 মাস 6 মাস ধরে হয়তো চেষ্টা করেছেন, ফোনে পাননি। এটা গর্বের কথা নয়, কিন্তু হয়নি, যাই হোক কোনোভাবে এটা তো চলতে থাকে। তো দেখে চলুন, ব্যবসা মোটামুটি চলবে, হিসাব বুঝে নিন। হিসাবগুলো, পারিবারিক সম্পর্কগুলো, আপনি হাউসওয়াইফ হলো একটু দেখে, দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মা পর্যন্ত ঠিক আছে, কিন্তু জ্ঞাতি, আত্মীয়, স্বজন যে স্বজন হবে বলতে পারছি না। সন্তান ভালো, সন্তানের শরীর ভালো, আপনার বিদ্যা ভালো, পড়াশোনা করা, ঠিকঠাক পড়াশোনা করা, ঠিক মতো চালানো, কম বেশি ভালো। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতিগুলো ওভারঅল যেভাবে কাজ করছি, যেখানে কাজ করছি, এক্সপেক্টেড যেভাবে কাজ করা উচিত হচ্ছে না। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা পুনর্বসু, তাড়াহুড়ো করবেন না, দেখে কাজ করবেন। পুষ্যা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি খুব রিস্ক নিয়ে কিছু করবেন না, কোনো রিস্ক টেকিং ব্যাপার যাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা 1-to-1 ডিল, একজনে কথাবার্তা বলা, ফেস করা, একটু সাবধানে। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহর দিন কিন্তু মোটামুটি স্টেবেলই বলছি, সবুজে থাকতে বলছি। কালকের দিনে 7 বলছি, 8ও চলতে পারে। কালকে আমরা মাকে আমি ডাকবো, আপনি আমি 9:41 থেকে 11:14 দেখে ব্যবহার করছেন। 12:26 থেকে 2:33 কাজ, ভালো কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো যাবে। তবে কালকের দিন পরিবারের হেলথ কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, কোনো না কোনোভাবে হচ্ছে। আমি, আমার বাবা, আমার মা বা ফ্যামিলির যারা আছেন, তাদের শরীর স্বাস্থ্যগুলো কালকের দিনে খুব একটা জুতের নয়, খুব একটা ভালো নয়। একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখবেন। টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, কিছু কেনাকাটি চলতে পারে, হাতে ক্যাশ ফ্লো ভালো রয়েছে। ট্রিপ দেখে করবেন, ট্রিপ প্রবলেম দেবে। দৈবের সাপোর্ট 50-50 হয়ে রয়েছে, অশান্তি অস্বস্তি নেই। দেখুন বন্ধুরা, তবে প্রেশারটা প্রচুর বেশি, এবং একটা এরকম চাপ আসবে, এরকম চাপ থাকবে যে সব দিকটা আমাকে চোখ কান খুলে, আমাকে দেখে
বা আমার ঘাড়ে দায়িত্ব থেকে যাওয়া, এই তুমি কিন্তু করে দিও, তোমার উপর, তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না, ব্যাস হয়ে গেল। এই জায়গাটা, এইটা সিংহর ক্ষেত্রে থাকছে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। আপনি হাউস ওয়াইফ হলো, তবে ব্যবসা বেশ ভালো, যেটুকু হবে ভালো হবে, এবং একটা ছাঁকা ভালো কাস্টমারদের সঙ্গে আপনার কাজ হচ্ছে, কথাবার্তা বলছেন বা কাজ চলছে, আপনি সিংহের মানুষ হলে বা জাতক জাতিক হলে। তো আশা করছি বন্ধুরা, সিংহ রাশি কাজের গ্রোথ, কাজের প্রগতি বা কাজের স্থিরতা, চাপ থাকলেও সেটা ভালোর দিকেই বলতে পারি। দাম্পত্য নর্মাল চলছে, পারিবারিক সম্পর্কের উন্নতি রয়েছে, বাবা মা ভাই বোন তাদের সাথে কোনো রকম গোলমাল গোলযোগ থাকলে মেটাতে পারেন, ফ্রেম অ্যাভারেজ চলবে। কালকে বিদ্যা খুব শুভ নয়, আর একটু খেয়াল রাখুন। লিগাল ভালো, সন্তান ঠিক আছে, এবং ওই যে বললাম, প্রথমেই বললাম, পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখুন। তো বন্ধুরা, সব ঠেকা আপনার ঘাড়ে। আপনি হাউস ওয়াইফ হলো, ধরুন মা, আপনি ঘুমোচ্ছেন, সকালবেলা উঠে বলছেন, হ্যাঁ রে তোর মামা খুব অসুস্থ, যা একটুখানি মামাকে নিয়ে হাসপাতাল যা। আমার অফিস যাওয়া আগে, মামা তারপর অফিস, কথার কথা, এই ব্যাপারটা। তাহলে মঘা নক্ষত্র, দায় এড়াতে পারছেন না, মুখ এড়াতে পারছেন না। পূর্ব ফাল্গুনী, লোকে কিন্তু কথা বলে আপনাকে জল দিয়ে গিলে নেবে, এমনভাবে কথা বলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ইমোশন খারাপ হচ্ছে, মানে ইমোশন আপনার জন্য খারাপ হচ্ছে। নেক্সট রাশি কন্যা। কন্যা, যদি গঠনমূলক কাজ করা যায়, কালকের দিন আপনারই হতে পারে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা 5 ব্যবহার করছেন, কালকের দিনে ব্রাউন বা টাইপগুলো ব্যবহার করছেন, কালকের দিনে মাকে, মা লক্ষ্মীকে ডাকছেন, কালকের দিনে 9টা 46 থেকে, সকাল 9টা 46 থেকে 11টা ওই 7-8 দেখে নিন 10, 12টা 4 থেকে 3টে 14 কাজের সময় হতে পারে। দেখুন, কন্যার নিজের হেলথ, আমার হেলথ, আমি কন্যার মানুষ হলে অনেকটা বেটার, অনেকটা বেটার। যদি অসুবিধা থেকে থাকে, বাবা মা ঠিক আছেন, যদি কেউ অসুস্থ থাকেন, ধরুন বাড়ির ধরে নিলাম কেউ অসুস্থ, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রিপ ট্যুর হতে পারে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, একটু চাপ থাকবে, দৈবের সাপোর্ট আছে। দেখুন, নর্মাল চলছে, কাজ চলছে, অফিসে গেছেন, নর্মাল চলছে। কোনো বড় অপরচুনিটি পাবেন, দেখানোর জায়গা পাবেন, এবং বড় কোনো ক্রিয়েটিভিটি, বড় কোনো কাজ করার জায়গা আপনি কন্যার মানুষ হলে পাচ্ছেন বা পাবেন। তাহলে কন্যা, একটা সময় এবং সুযোগ আপনার ক্ষেত্রে আপনার কাছে আসবে, অপেক্ষা করুন। কার্যসিদ্ধি, কাজের গতি বৃদ্ধি এবং বেটারমেন্ট। ধরুন আমি শত্রুতা করছি, আমি আপনার পেছনে লাগছি, আমি কিন্তু ঠান্ডা হয়ে যাব। ব্যবসা লিমিটেড টাইমের জন্য হচ্ছে, বাট যেটুকু হচ্ছে ভালো হচ্ছে। তাহলে কন্যা, কার্যসিদ্ধি, কাজের ফ্লো ভালো হওয়া, ওভারঅল কাজটা ভালো চলে, এবং কিন্তু সারাক্ষণ নয়, ওই পার্টিকুলার কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন, রিলেশনশিপ ক্রাইসিস চলবে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর প্রেম ভোগাচ্ছে, মনের জায়গা, ইমোশনের জায়গা, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো, নো ইস্যু, নো প্রবলেম, যথেষ্ট ভালো আমি কন্যার মানুষ হলে। কিন্তু ওই বাদবাকি জায়গাগুলোকে একটু দেখবেন। সন্তান সুখ ভালো, আপনার কর্তব্য পালন ভালো, লিগাল ইস্যুস একটু বেগ দিচ্ছে, একটু ভোগাচ্ছে, এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বা চলছে বলতে পারি। তাহলে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে, বন্ধুরা উত্তর ফাল্গুনী, কালকের দিন কিছু খুচরো ঝামেলা প্যারালালি চলতে থাকবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু সিনিয়রকে তেল মাখতে হবে, দরকার আপনার। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বুঝে পরিশ্রম করুন, সব জায়গায় খাটনি কিন্তু রেজাল্ট দেবে না, তো বুঝে খাটুন, মনে হয় ভালো হয়। কন্যার পর আছে তুলা রাশি। তুলা রাশি বন্ধুরা, একটা এমন দিন, পুরো মাত্রায় পুরোপুরি কাজে লাগানো উচিত। বেগুনি, নীল, ডিপ ব্লু, এই ভাইবসগুলো যেতে পারে। কালকের দিনে 6 যাচ্ছে, কালকের দিনে মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি। 11টা 57 থেকে 3টে 28 কাজের সময়। খেয়াল রাখবো, 9টা 50 থেকে, সকাল 9টা 50 থেকে 11টা 13, খেয়াল রাখবো। তুলার শরীর কিন্তু বেগ দিচ্ছে, আমি তুলা হলে আমার শরীর কিন্তু বেগ দিচ্ছে। তো প্রথমেই শরীর বা স্বাস্থ্য কোনো অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে ডাক্তারবাবুদের সাথে আগে কথা বলবেন, আগে দেখাবেন। বাবা মা ঠিক আছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পয়সার ফ্লোটাকে বেটার করার
যা যা করা উচিত। ট্রিপ হবে না, দৈবের সাপোর্ট আছে, বাট ট্রিপ হবে না। বন্ধুরা, কালকে অনেকটা কাজ এগোনো এবং টেনে কাজ করা, এটা বেস্ট পার্ট। সব ব্যাপারে থাকা, সব ব্যাপারে ইনভলভ হওয়া এবং প্রত্যেকটা লোকের সাথে একটা সুন্দর সামঞ্জস্য রেখে চলা। আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিক, ইভেন বিজনেস পার্ট, পাশের দোকানদারের কি হচ্ছে আমি জানি না, জানতেও চাই না, আপনার দোকান চলবে এটা আমি বলবো আপনাকে। তো যেভাবে পারবেন, যেভাবে ইচ্ছা, যেভাবে মনে হবে ব্যবসাটা করুন, ভালোভাবে করুন, বেটার রেজাল্ট আছে। তুলার জাতক জাতিকা বা আপনি আমি তুলার যখন মানুষ, তো এটা দেখা যাক। দেখুন, দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক জীবন কিন্তু একটু কষ্টের। হাউস ওয়াইফ হয়ে যদিও ম্যানেজ করছেন, লাভ লাইফ ভালো নয়, প্রেমে গন্ডগোল রয়েছে, প্রেমে ঝুট ঝামেলা বা অশান্তি রয়েছে আমরা তুলার মানুষ হলে। বিদ্যা খুব ভালো, সন্তান অবাধ্য থাকবে, লিগাল ইস্যুস প্রবলেম হবে না। তবে পারিবারিক জীবন, আত্মীয় স্বজন, জ্ঞাতি বন্ধু, এদের সাথেও কোনো আলোচনা, কোনো ডিসকাশন, কোনো ডিল এগুলো চলতে পারে। তাহলে তুলা চিত্রা নক্ষত্র, কোথাও গিয়ে একটা কনফিডেন্সের অভাব হচ্ছে, এফর্টটা দিতে পারছেন না। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা সাথী নক্ষত্র লোকে কিন্তু খাটিয়ে নিচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে টুকরো টাকরা অশান্তিগুলো চলতে থাকবে, ছোট ছোট মানসিক অশান্তি, মানসিকভাবে দুর্ভোগ, এটা কিন্তু চলতে থাকবে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে 7 ব্যবহার করবেন, কালকের দিনে সবুজ টাইপগুলো ব্যবহার করবেন, সাদাও চলতে পারে। অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন। 12টা 25 থেকে, দুপুর 12টা 25 থেকে 2টো 13, এটাই কাজের সময়। 9:45 থেকে আপ টু 11টা 40 দেখে ব্যবহার করবেন। আপনি আপনার পরিবারের শরীর কম বেশি ভালো রয়েছে, যদি ধরুন আমি ধরে নিলাম হয়তো বাড়ির কেউ অসুস্থ আছেন বা বাড়ির কেউ হয়তো শারীরিকভাবে কোনো প্রবলেমে রয়েছেন, তাও ঠিক আছে, অসুবিধা নেই। ট্রিপ হতে পারে, টাকার চাপ আছে এবং যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার। আমার মনে হয় না কালকের দিন খুব একটা ভালো যাচ্ছে, দৈবের সাপোর্ট নেই। বন্ধুরা, মাত্রাতিরিক্ত প্রেসারের দিন, কাজের দায়িত্ব, কাজের বোঝা, মানে সেই ধরুন আপনি আইটিতে আছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, সকাল 9টায় লগ ইন করতে হলো, রাত 12টা বেজে গেছে, লগ আউট করতে পারছে না, কাজই চলছে। এই হচ্ছে ব্যাপার। এইটা বৃশ্চিক রাশি। কালকের দিনে মারাত্মক খাটনি, এক্সপেক্টেড দাম নেই। 100 টাকার খেটে আপনাকে 80 টাকা দেওয়া হচ্ছে, এটা কথা। ব্যবসাও মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। আমি কোনো দিক থেকে আপনাকে ব্যাপক বলতে পারছি না। এবং কর্মক্ষেত্রে কিছু কাজ কিন্তু লোকের জন্যই হচ্ছে, ওর জন্য হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আপনি বৃশ্চিক হলে, তো বৃশ্চিক দাম্পত্যটা ঠিক আছে, বাবা মা ঠিক আছেন, কিন্তু বাদবাকিরা যারা যেখানে, ইনক্লুডিং প্রেম, যারা যেখানে আছেন, যেখান থেকে আপনাকে বাটারিং করছেন, আপনি জানবেন কোনো গন্ডগোল আছে, কোনো ধান্দা আছে। আপনি বৃশ্চিক হলে বিদ্যা খুব ভালো, আপনার এফোর্ট ভালো। তাহলে প্রশ্ন যদি হয় যে ভাই আমি এই কাজটায় এই এফোর্টটা দিচ্ছি, ঠিক আছে কিনা, ইয়েস ঠিক আছে, অসুবিধা নেই। সন্তান ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, কিন্তু কারোর জন্য ইমোশনালি ভাবা, মন দিয়ে ভাবা, মন থেকে ভাবা, অত মনটাকে বাড়িতে রাখুন, বেটার হয়। আর দেখে খাটুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি হলে আগামীকালকের দিনে কিছু লোক একটু বদলা নেওয়ার চেষ্টা করতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলাগুলো কালকের দিনে চলছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে টেম্পারটা ধরে রাখবেন, টেম্পার লুজ যেন না হয় দেখবেন। বৃশ্চিক গেল, ধনু এলো। ধনুও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। তবে এর মতো চাপ নয়। 12টা 13 থেকে 2টো 30 ধরে রাখুন ভালো সময়। 9টা 41 থেকে 11টা 27 দেখে ব্যবহার করবেন। আপনি এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য, ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে কম বেশি ভালো চলছে। টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট করতে বারণ করব। বাবা মার শরীর, আমার শরীর, সন্তানের শরীর ঠিক আছে। তবে বন্ধুরা, ট্রিপ ভোগাবে, দৈব সাপোর্ট করছে না, 50 হয়ে রয়েছে, অ্যাভারেজ দিন, মিডিওকার দিন। তাহলে অ্যাভারেজভাবে চলাটা বেটার, অ্যাডজাস্ট করে চলাটা বেটার।
সকলে যেভাবে চলছে, ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাকে যা গাইড দিচ্ছে, যেভাবে বলছে আমি চলছি বা চালিয়ে নিচ্ছি, এটা বেটার। আপনি ধরুন মানুষ, লিভ ইন বিজনেস খুব ভালো নয়, মোটামুটি হচ্ছে বলতে পারি, বা গড়পড়তা হচ্ছে বলতে পারি। তো দেখুন, ধনুরাশি যেভাবে চলছেন, যেদিকে চলছেন, যেভাবে হচ্ছে, আমার মনে হয় সেটাই চলুক, সেইভাবেই চলুক, সেটাই হোক, এটা ভালো হবে। ইভেন বিজনেস হয়ে যাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, দাম্পত্যটা ঠিকঠাক, প্রেমও ভালো, কিন্তু অধিক সঙ্গ, অধিক বন্ধুত্ব, প্রচুর কিছু ভালো হচ্ছে না। একটু রিজার্ভ থাকুন। সন্তান ঠিকই আছে, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা, এই ব্যাপারগুলো থেকে একটু দেখে চলবেন। বিদ্যা মোটামুটি হচ্ছে, এফর্ট বাড়ানো যায়। তাহলে বন্ধুরা, ধনুরাশি হলে যেখানে যেটা যেভাবে চলছে, যেখানে যেটা যেভাবে হচ্ছে, সেটা সেভাবে হোক, সেটা সেভাবে চলুক, চলতে থাকুক। তাহলে ধনু, মূলা নক্ষত্র। বন্ধুরা, মূলা, ধনু, কালকের দিনে অদৃশ্য কিছু বাধা থাকবে। পূর্বসারা, ধনু রাশি। আগামীকালকের দিনে স্যাটিসফ্যাকশন, তৃপ্তির অভাব রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি বুঝে কাজ করবেন, বেটার হবে, ভালো হবে। নেক্সট, ধনুর পর আছে মকর রাশি। আমরা যখন মকরের মানুষ, এই যে বৃশ্চিককে বলছিলাম লোকে খাটাবে, লোকের জন্য খাটবেন, কার জন্য খাটবেন? মকরের জন্য খাটবেন। আপনি বলবেন কোথায়, মকরের সময় এখনো ভালো হয়নি, সাড়ে সাথী চলে গেছে, ভালো হয়নি, বা যারা ভালো পাওয়ার তারা কিন্তু পাচ্ছেন। আপনার যদি ব্যক্তিগত সময়, ব্যক্তিগত রাশিচক্রের পরিসরে কোনো অসুবিধা থাকে, এটা আলাদা ব্যাপার, কিন্তু যারা ভালো পাওয়ার, বিশ্বাস করুন, ভালো পাচ্ছে। ধরুন আপনি খুব স্ট্রাগল করছেন, আপনার বাড়িটা ভেঙে পড়ছে, হয়তো আপনার বাড়ির পাশে দেখবেন একটা ফ্ল্যাট উঠছে, সেখানে গিয়ে খোঁজ নেবেন, দেখবেন সব ফ্ল্যাট বুকিং হয়ে গেছে। আরে কেউ তো কিনছে, হয়তো ফ্ল্যাট বলছে 2 বছর পর হ্যান্ড ওভার হবে। তাহলে সেখানে ধনু আছে, সেখানে মকর আছে, কুম্ভ আছে, কর্কট আছে, সবাই আছে। এই ফ্ল্যাট বলতে গিয়ে এই কদিন আগে দেখলাম একজন যথেষ্ট জায়গা কিনে বাড়ি করছেন ভদ্রলোক, তার কুম্ভ রাশি, সাড়ে সাথী শেষ সময় চলছে। তো মকর রাশি, করিয়ে নেওয়ার দিন, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, গুছিয়ে নেওয়ার দিন বলতে পারি। মকর ব্লু যাবে, মকর আট যাবে, মকর কালকের দিনে অবশ্যই, আমি মকর, আপনি মকর, কালকের দিনে অবশ্যই ডাকবো কাকে? মা লক্ষ্মীকে ডাকতে পারি। 11:57 থেকে 3:25 কাজের সময়, 9:44 থেকে 11:10 জাস্ট দেখে ব্যবহার করুন। আমার শরীর ভালো রয়েছে, বাট ফ্যামিলি হেলথ একটু হেডেক হবে। বাবা মা, পরিবার পরিজন, তাদের হেলথ একটু লক্ষ্য রেখে চলতে হবে আমরা মকরের মানুষ হলে। টাকার ফ্লো ভালো থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, ট্রিপ খুব একটা ভালো নয়, লাক সাপোর্ট করছে। বরং ধরুন আমি বর্ধমানে থাকি, কলকাতায় আমার প্রয়োজন রয়েছে, আমি কাউকে ফোন করে কাজ মেটাবো, কাজ গুছিয়ে নেবো, ইভেন বিজনেস খুব ভালো করছি, ভ্যালু অ্যাড হচ্ছে, নাম কামাচ্ছি লোকজনদের সাথে। ধরুন আমার কাজ নেই, আমি পাশের টেবিলে কোনো জুনিয়রের সাথে বসেই গল্প করছি, ইমপ্রেশনটা ফেলা উচিত এইভাবে। গল্প করছি মানে ভাই তুই কাজ কর, আমি দেখছি তুই কি করছিস, এই ব্যাপারটা। আপনি হাউস ওয়াইফ হলেন, দাম্পত্য বা রোম্যান্স খুব ভালো নয়, চলছে বলতে পারি, চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি, লিগাল ভালো রয়েছে। তাহলে কাজ করিয়ে নিন, করতে থাকুন, পজিটিভলি করতে থাকুন। উত্তরাষাঢ়া মকর রাশি হলে মিষ্টি কথা, সুন্দর কথাবার্তা বলা। শ্রবণা নক্ষত্র একটু দেখে শুনে করবেন। ধনিষ্ঠা নক্ষত্র কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, এনিহাও কাজ কমপ্লিট চাই। কুম্ভ রাশি, বন্ধুরা কুম্ভ রাশি ডাঁটছে, লড়াই করে সাকসেস আদায় করে নেওয়ার দিন হচ্ছে। সবুজ 5, মাকে রাখবো। নটা 42 থেকে 11:16 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 3:27 কাজের সময়। আমার হেলথ একটু গন্ডগোল রয়েছে, পয়সার চাপ আছে, ইনভেস্ট খরচা দুটোই দেখে করব। কারুর সাপোর্ট পাচ্ছি না, ট্যুর হতে পারে, প্রয়োজনে যেতে পারেন, কপাল 60% সাপোর্ট করছে, কিন্তু দিন ভালো। আমি এর জন্য ভালো বলবো, কাজ অ্যাক্টিভলি করা, প্রপার এফর্ট দেওয়া, এবং সেই জায়গাগুলোকে নিংড়ে বার করে নেওয়া আছে।
হ্যাঁ, আমি আমি বলতে পারবো না মকর কে যেটা বলছিলাম, আপনি আপনার হয়ে কেউ খাটবে, আপনি খড়িয়ে নেবেন, আপনি আদায় করে নেবেন, এই কথাগুলো বলতে পারবো না। কিন্তু আমি এটা আপনাকে বলতে পারি বা বলবো যে আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ, যে এফর্ট দেবেন সেটা হয়ে যাবে, শত্রু দমন হবে। বিজনেস মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, ভ্যালু অ্যাড হচ্ছে এবং খেটে উন্নতি, কাজ করুন। ভয়, আপনি ধরুন খুব শক্ত একটা কাজ, এটা পারবো মনে হচ্ছে না, হবে হবে, কালকে হবে, করুন। দাম্পত্য ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করছেন, প্রেম খুব একটা ভালো নয়, পারিবারিক জেলাসি পাচ্ছেন, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে সম্পর্কও কিন্তু একটু তেতো হতে পারে। বিদ্যা ঠিক আছে, লিগাল ঠিক আছে, বাচ্চাগুলো অবাধ্য থাকবে। বাচ্চাদের অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন আপনাকে একটু ঘেঁটে দেবে, একটু ঘেঁটে রয়েছে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা, ধনিষ্ঠা প্রাইভেসি মেনটেন করবেন, শো অফ করবেন না। শতভিষা নক্ষত্র, বাধা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বেশি লোককে নিয়ে চলতে পারবেন না, বেশি লোককে ভাও দেবেন না, বেশি মানুষজন চলতে পারবেন না। মীন রাশি, আপনি বা আপনারা যখন মিলের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 4 যায়, কালকের দিনে আকাশি যায়, কালকের দিনে ওই টাইপগুলো হালকা নীল যেতে পারে। যা বলা হচ্ছে, যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে করে দেবেন। আপনি আপনি ধরুন আপনার ম্যানেজার, আপনার মালিক 5টা খারাপ কথা বলছে, আপনার গা জ্বলে যাচ্ছে, আপনি জবাব দেবেন না কালকের দিনে। 12টা 27 থেকে 2টো 13 এটাই সময়। আপনার ও আপনার পরিবারের শরীর ভালো, টাকার চাপ আছে, যেটুকু নিত্য খরচা, নিত্য প্রয়োজন করবেন, আদারওয়াইজ নয়। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। আমি বিশাল কোনো অ্যাচিভমেন্ট, বিশাল কোনো কার্যসিদ্ধি, আপনার হাতে কেউ 1 লাখ টাকা দিয়ে যাবে, আমি বলতে পারছি না। চলছে, চলে যাক, কিছু অশান্তি কিন্তু প্যারালালি চলবে। এবং অনেক অনেক কিছু আপনার কোয়ালিটিস থাকতে পারে, বাট দাম কতটা পাবেন এটাই সমস্যার। তবে ব্যবসা ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এগুলো ভালো হচ্ছে বা ভালো চলছে। হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, প্রেম ঠিক আছে, বাট চাকরি করা খুব একটা ভালো নয়। দায়িত্ব পালন করা মোটামুটি হবে, আমি এটাই আপনাকে বলতে পারি। তো দেখুন কি হয়, অনেক সময় এই রকমভাবে চলতে গিয়ে অ্যাংজাইটি বেড়ে যায়, মাথাটা গরম হয়, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, এগুলো হয়, দেখবেন। সন্তান সুখ ঠিক আছে, লিগাল ঠিক আছে, বাদবাকি জায়গা আগ বাড়িয়ে কিছু করতে হবে না। আগ বাড়িয়ে কোনো কাজ, কোনো দায়িত্ব বা কোনো কিছু করার দরকার নেই। আপনি মিনের মানুষ হলে চলে যাক। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে বন্ধু বলে কিছু নেই কালকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা বুঝে কাজ করুন, নক্ষত্রফল শুভ, হয়তো প্রবলেমে পড়বেন না, বাট বুঝে কাজ করুন। রেবতী, রেবতী নক্ষত্র, কালকের দিন চোখ খুলে রাখবেন, অনেকের অনেক কিছু দেখতে পাবেন, চোখটা খুলে রাখুন। বাস এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।